আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবসময় রেগুলার ভিডিও দিতে পারি না, তো এখন মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আর কি। তো আজকে সরষে ইলিশ রান্না করব। ইলিশ মাছ মাছ তো সবাই পছন্দ করে। ইলিশ মাছ তো বাংলাদেশের জাতীয় মাছ। তো সবাই সামর্থ্য হয় না খাওয়ার জন্য, তো আমরাও সবসময় খেতে পারি না, মাঝে মধ্যে আর কি। আর বাবার বাড়িতে হলে খেতে পারি। আর আমাদের এখানে সিলেটে আমার শ্বশুর বাড়ির এলাকায় জায়গায় ইলিশ মাছ খুব কম আর কি। 10টা দোকান থেকে একটা দোকানে পাওয়া যাবে এরকম আর কি সম্ভবত, তাও সিলেটে। আর আমি তো মেন সিলেটে নাই, আমি গ্রামের দিকে আছি, এই কারণে সবসময় পাওয়া যায় না। তো আমার আম্মু অসুস্থ ছিল, এই কারণে আমি নারায়ণগঞ্জ গেছিলাম। নারায়ণগঞ্জ যাওয়ার পরে তখন আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, অনেকগুলো মাছ এনেছিলাম আর কি, অনেক রকমের। ইলিশ মাছ এনেছি, রিটা মাছ এনেছি, আইড় মাছ, চিংড়ি মাছ, তারপরে কি চাপিলা মাছ, পোয়া মাছ, এগুলো এনেছিলাম। তো এগুলো খেয়ে ফেলেছি, এগুলোর ভিডিও হয়তো দিতে পারিনি সময়ের কারণে, ব্যস্ততার কারণে আর কি দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি ঠিক মতন। আর আমার ভিডিও আমার নিজের করতে হয়, বা অনেক কষ্ট করে আর কি সবকিছু মেনটেন করে আর কি আমি ভিডিও করার চেষ্টা করি। সবসময় করে উঠতে পারি না ভিডিও, তাই। তো আজকে ইলিশ মাছ রান্নার সময় দেখতেই তো পারছেন আমি কি কি মশলা ব্যবহার করেছি। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এটাকে রান্না করব। খুব অল্প সময়ে এটা রান্না করা যায়, অল্প সময়ে সরষে ইলিশ। তো মশলা কষানোর পরে তো এখন কিছু সময় আরো কষতে দিব, তারপরে কষানোর পর আমি মাছটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলাটা কষে যাওয়ার পর একটু ঝোল দিয়ে আমি মাছ দিয়ে দিয়েছি। যেহেতু সরষে ইলিশে বেশি ঝোল খায় না, তাই আমিও মাখা মাখা করে রান্না করে ফেললাম সরষে ইলিশ। কে কে এই সরষে ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে সরষে ইলিশ, ভাপা ইলিশ। আমার কাছে ইলিশের থেকে ইলিশ মাছ ভাজার যে তেলটা আর ইলিশ মাছের ডিম হচ্ছে সব থেকে বেশি পছন্দ আর কি। আর মাছের ভিতরে সব থেকে আমার ফেভারিট মাছ হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছে কাঁটা নেই। আর কাঁটালা মাছ আমি এখনো ভালোভাবে রান্না রান্না তো করতে পারি মোটামুটি, ঠিক আছে, আর কি বেছে খেতে পারি না, ঠিক আছে। থুক্কো মুক্কো কথায় ভুল হয়ে গেছে, কেউ মাইন্ড করবেন না। হয়তো আমার বাচ্চা ওখানে খেলতেছে আর দুষ্টামি করতেছে, ওকে বলছিলাম বাবা তুমি সাউন্ড করবা না, কিন্তু ও দুষ্টামি করেই যাচ্ছে, একলা একলা কথাই বলে যাচ্ছে, কি আর করব। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো দেখবেন, দেখার ট্রাই করবেন। আশা করি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হব। দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে সরষে ইলিশটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।